নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় মহা ধুমধামে প্রবল হর্ষ উল্লাস সহকারে রামনবমী উদযাপন। রামনবমী উদযাপনের শোভাযাত্রায় অংশ নিলেন বিভিন্ন দলের প্রার্থীরা। রামনবমীর দিনে মালদায় তুঙ্গে ভোট প্রচারে টেক্কা দিতে বিভিন্ন দলের প্রার্থীদের জোর প্রয়াস। প্রার্থী ঘোষণার আগেই কংগ্রেস প্রার্থীর নাম করে দেওয়াল লিখন। আইহতে প্রার্থীর নাম উল্লেখ করে দেওয়াল লিখন কংগ্রেস কর্মীদের। রামনবমীতে মালদায় বাসন্তী দুর্গাপূজার ধুম। মহানবমী মহাপুজোয় বিভিন্ন এলাকায় উৎসব মুখরতা। আসছি বিস্তারিত খবরে। সারা পশ্চিমবঙ্গে হিন্দুত্ব জাগরিত হয়ে আছে, হিন্দুত্বের স্ফুরণ ঘটতে চাইছে। শুক্রবার রামনবমীর বিশাল ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। সারা পশ্চিমবঙ্গে হিন্দুত্ব জাগরিত হয়ে আছে, হিন্দুত্বের স্ফুরণ ঘটতে চাইছে। শুক্রবার রামনবমীর বিশাল ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। শুক্রবার রামনবমী উপলক্ষে মালদা শহরের বুকে বিশাল সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় রাম ভক্তদের ঢল নামে। রাম ভক্তদের মধ্যে কেউ কেউ অস্ত্র হাতে নিয়ে গেরুয়া ধ্বজ উড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আনন্দে মাতোয়ারা হন। রামনবমীর শোভাযাত্রার পুরোভাগের নেতৃত্ব দেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। তার নেতৃত্বে হাজার হাজার রামভক্ত শোভাযাত্রায় অংশ নিয়ে মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শহরের রাজপথ মুখরিত করে তোলেন। অস্ত্র ঘুরিয়ে রামনবমী উদযাপনের আনন্দে মাতোয়ারা হন, যা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। তিনি বলেন, প্রতি বছরই তিনি সনাতনী হিন্দুদের রামনবমী উদযাপনের শোভাযাত্রায় অংশ নেন, তবে অন্যান্য বছরের চেয়ে এবছর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা রয়েছে। রাজ্যে হিন্দুত্বের জাগরণ ঘটেছে, হিন্দুত্বের স্ফুরণ ঘটতে চাইছে। রামনবমীতে প্রতি বছরের থেকে এবারও অনেক বেশি উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর যুবক ছেলে, সাধারণ মানুষ আমাদের মিছিলে যোগদান করেছে এবং রামনবমী উদযাপন করছে। ভোটের আগে না, সারা পশ্চিমবঙ্গের পরিবেশ হিন্দুত্বে জাগরিত হয়ে আছে। মানুষ চাইছে যে এখানে হিন্দুত্বের স্ফুরণ ঘটুক। আর যেইভাবে তৃণমূল হিন্দুত্বের উপরে যেভাবে প্রেসার ক্রিয়েট করেছে, আজকে পশ্চিমবাংলাকে এমন অবস্থা করেছে, ভারতবর্ষকে তো আলাদা করে দিতে চাইছে। মনে হচ্ছে পশ্চিমবঙ্গ একটা আলাদা রাষ্ট্র। তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে, সম্পত্তি বাঁচাতে, নিজেদের সামাজিক অস্তিত্ব বাঁচাতে আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। প্রতি বছরের মতো এবারও রামনবমীর পুণ্যতিথিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে কলস যাত্রার আয়োজন করলেন মালদা শহরের 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকার ধর্মপ্রাণ মানুষজন। শুক্রবার সাত সকালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা নদীঘাট থেকে। শোভাযাত্রায় অংশ নেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু, 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকুলি কর্মকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্রবল হর্ষ উল্লাসের মাধ্যমে গোটা শহর ঘুরে কুলিপাড়ায় গিয়ে শোভাযাত্রা শেষ করেন। এদিনের শোভাযাত্রায় সামিল ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু বলেন, বাংলার ঐতিহ্য হলো সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে মিলেমিশে চলা। আজ রামনবমীর পুণ্যতিথিতে ভগবানের কাছে সেই প্রার্থনাই করলেন তিনি। প্রত্যেক
শুক্রবার রামনবমী উপলক্ষে অস্ত্র হাতে নিয়ে হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে রামনবমীর মিছিল করলেন পুরাতন মালদার তৃণমূল নেতাকর্মীরা। আর সেই মিছিলের পুরোভাগে নেতৃত্ব দিয়ে সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে ভোট প্রচার করলেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। শুক্রবার এমনই অভিনব নজরকাড়া ভোট প্রচারের ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। এদিন রামনবমী উপলক্ষে সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে রামনবমীর শোভাযাত্রা আয়োজন করেন পুরাতন মালদার তৃণমূল নেতাকর্মীরা। শোভাযাত্রাকে ঘিরে উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। সেই উচ্ছ্বাসময় শোভাযাত্রায় পুরোভাগে দাঁড়িয়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। তিনি সম্প্রীতির বার্তাবহ শোভাযাত্রায় হেঁটে সকলকে পূর্ণ রামনবমীর শুভেচ্ছা জানান। সেই সঙ্গে নিজের সমর্থনে ভোট প্রচার চালান। তৃণমূল প্রার্থী হিসাবে তাকে জয়ী করার আহ্বান জানান পুরাতন মালদাবাসীর কাছে। ব্যানার্জির আদর্শে বড় হয়েছি। মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে আজকে আমরা ওল মালদাবাসীকে তথা মালদাবাসীকে তার থেকে মালদা গোটাবাসীকে জানাই রামনবমীর শুভেচ্ছা এবং আমরা সম্প্রীতির বার্তা জানাচ্ছি। আজকে সব রামনবমী যারা আমরা ভক্ত রাম ভক্ত তারা সবাই মিলে আজকে আমাদের সাথে মুসলিম ভাইরাও আমাদের সাথে শরিক হয়ে আমরা একসাথে আজকে রামনবমী পালন করছি। আজকে শুভ রামনবমী, সবাইকে শুভেচ্ছা এবং আজকে জুম্মাবার, মুসলিম ভাইদের জুম্মা মোবারক। কদিন আগে যেমন আমরা ঈদ একসঙ্গে সবাই পালিত করেছি, আজকে রামনবমী আমরা সবাই একসাথে পালন করছি। নিজের ধর্মকে যেমন বিশ্বাস করতে হবে, অপরের ধর্মকে সেরকম শ্রদ্ধা করতে হবে, নাহলে নিজের ধর্ম পালন করাটা সঠিক হবে না। আর আমরা যে দলটা করি মমতা ব্যানার্জি আদর্শ মমতা ব্যানার্জির সমস্ত যত ঈদ বলেন, দুর্গাপূজা বলেন, নবমী বলেন, ক্রিসমাস বলেন, সমস্ত প্রোগ্রামে যেমন আমাদের নেত্রী পাশে থাকে সবার, আমাদের সেই বার্তা দিয়েছে। আমরা সেই বার্তা নিয়ে আমরা সাম্প্রদায়িক না, আমরা সম্প্রীতির বার্তা নিয়ে আমরা সামনে 2026 যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা সম্প্রীতির বার্তা নিয়ে আমরা ঘরে ঘরে যাব। হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। শুক্রবার রামনবমীর পুণ্যতিথিতে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিজেপি প্রার্থীর সঙ্গে গলা মিলিয়ে রাম ভক্তদের মধ্যে জলের বোতল বিলি করে এমনই সম্প্রীতির বার্তা দিলেন মালদার চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আনজারুল হক জনি। শুক্রবার রামনবমী উপলক্ষে চাঁচলে রামনবমী উদযাপনের মহাধুম চোখে পড়ে। রাম ভক্তরা বিশাল সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেন চাঁচলের রাজপথে। এই শোভাযাত্রায় পা মেলান চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস সহ অগণিত রামভক্ত। তারা অস্ত্র হাতে নিয়ে গেরুয়া ধ্বজ উড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন। এরই মধ্যে হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই এমনই বার্তা দিতে এগিয়ে আসেন চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আনজারুল হক জনি। তিনি তার দলের দলীয় নেতাকর্মীদের নিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিজেপি প্রার্থীর গলা জড়িয়ে ধরেন, রাম ভক্তদের মধ্যে জলের বোতল বিলি করেন আর এর মাধ্যমেই সম্প্রীতির বার্তা তুলে ধরেন। আমরা সম্ভবত মানুষকে মেসেজ দিতে চাই, সেই যে রামনবমী, ভগবান রামের একটা অবতার হয়ে উনি এসেছিলেন। পাতালপুরীতে উনি চৈত্র মাসে নবমীর দিনে একটা পূজা করেছিলেন, মা দুর্গার পূজা করেছিলেন। সেই মা দুর্গার পূজা করাতেই আজকে হিন্দু ধর্মের সমস্ত মানুষ এই নবমী আজকে এই রামনবমী হিসাবে পালন করে। সেই পরিপ্রেক্ষিতে আজকে যে সমাজের ব্যবস্থা, রাম একটা অবতার। আমাদের যারা আমরা মুসলিম ধর্মে বিশ্বাসী, যেভাবে বহু টাইমে আমাদের নবী সাহেবরা এসেছে, পীর পয়গম্বররা এসেছে, যারা এই সমাজকে ঠিক করার জন্য এসেছে, সেইভাবে রাম একটা অবতার হিসাবে একটা টাইম যখন সমাজের খারাপ যাচ্ছিল, সেইভাবে রাম একটা এই দিনে সেই রাম অবতার হিসাবে এসেছিল। তাই তাকে আমরা রামকে রাম অবতার হিসাবে জানি। এবং
মানুষের মধ্যে এটা জানাতে চাই যে রাম একটা অবতার, উনি ভালো কাজের জন্য উনি ভালো কাজ করেছিলেন। এখানে হিন্দু মুসলিমের কিছু নেই। যারা ভালো কাজ করবে, যেসব দেবতারা, যারা মহাপুরুষরা আজকে এই সমাজের জন্য ভালো কাজ করেছে, আজকে এই সমাজ যেভাবে খণ্ডে বিভক্ত হয়ে গেছে, আমরা একটা ছোট্ট জলের বোতলের মাধ্যমে কংগ্রেসের তরফ থেকে একটা বার্তা দিতে চাইলাম যে হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোনো দ্বিভেদ নেই। রাম একটা অবতার, সে ভালোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এখানে অবতার হয়ে এসেছিলেন। পশ্চিমবঙ্গে সনাতনীরা সুরক্ষিত নন, আশা করছেন আগামী দিনে সনাতনীরা একজোট হবেন। শুক্রবার রামনবমী উপলক্ষে পুরাতন মালদায় বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি পুরাতন মালদার নবাবগঞ্জ থেকে আয়োজিত বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। তার সঙ্গে শোভাযাত্রায় পা মেলান মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। তাকে পাশে নিয়েই বিজেপি সাংসদ নবাবগঞ্জ থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ পথ পায়ে হেঁটেই পরিক্রমা করেন। পরিক্রমাকালে রামভক্তরা হাতে অস্ত্র ও গেরুও পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন। সকলের চোখে মুখেই রামনবমী উদযাপনের চরম উৎসাহ উন্মাদনা চোখে পড়ে। রামনবমীর এই শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোর পুলিশি তৎপরতার ছবি নজরে আসে। এই মহা রামনবমী উৎসব প্রতিবারের মতো এবারও আমাদের ওল্ড মালদা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছিল 1 নম্বর ওয়ার্ড থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত, আমাদের নবাবগঞ্জ থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত, এই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ, সনাতন ধর্মের মানুষ, তারা পা মিলিয়েছেন। এবং আজকের এই শোভাযাত্রা শুধু আমাদের ওল্ড মালদা এলাকা না, মালদা জেলা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে সনাতন ধর্মের সমস্ত সনাতনীরা তারা পা মিলিয়েছেন। আমাদের প্রভু রামচন্দ্রের আজ আবির্ভাব দিবস, এই আবির্ভাব দিবসকে তারা উদযাপন করছেন এবং সারা দেশে, সারা বিশ্বে সনাতনীরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন এবং তারা একই দিনে আড়ম্বরের সাথে এই দিনটাকে তারা উদযাপন করেন রামনবমী হিসেবে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। মিছিল ও কর্মী সভার মাধ্যমে ভোট প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় জোরদার আক্রমণ শানালেন মালদার মালতীপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সী। এদিন তিনি মালতীপুর বিধানসভার অন্তর্গত রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চল কমিটির ডাকা মিছিল ও কর্মী সভায় অংশ নেন। মিছিল ও কর্মী সভার মাধ্যমে তিনি ভোট প্রচার করেন। এদিনের এই প্রচার কর্মসূচিতে তৃণমূল প্রার্থী আব্দুল রহিম বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ নঈমুদ্দিন, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী মৌসুমী খাতুন, জেলা পরিষদ সদস্য মাসিদুর রহমান, শামসুল হক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান। প্রচার মঞ্চে কংগ্রেস ছেড়ে আসা বেশ কিছু কর্মী তৃণমূলে যোগদান করেন। পরে মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে কড়া ভাষায় আক্রমণ শানান এবং চতুর্থবারের জন্য রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর আহ্বান জানান সাধারণ ভোটারদের কাছে। April
পীরগঞ্জ অঞ্চল কমিটি একটা কর্মী সভা, নির্বাচনীয় কর্মী সভা ডেকেছিলেন, সেটা জনসভার রূপ নিয়েছে। সেই কর্মী সভার পরেই তারা একটা মিছিলে ডাক দিয়েছিলেন, একটা সুবৃহৎ মিছিল তারা আজকে পীরগঞ্জের বুকে করেছেন এবং আগামী দিনে মানুষ হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার সাগরেদ অমিত শাহ এবং তার কোম্পানির ডাইরেক্টর নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে বীরগঞ্জের মানুষ আজকে শপথ গ্রহণ করেছেন যে তার যেখানে প্রার্থী তাকে বিপুল ভোটে তারা জয়ী করবেন। এই আলোচনা আজকে মিছিলে এবং কর্মী সভায় অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা আমাদের কর্মী সভা থেকে সিপিএম এবং কংগ্রেস এবং অন্যান্য দলের সাধারণ মানুষের কাছে আহ্বান করেছি, যেভাবে এসআইআরের নামে মানুষকে খুন করা হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে খুন করা হচ্ছে, সংবিধানকে খুন করা হচ্ছে, আসুন সবাই একসাথে মিলে যে বাঘিনী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন, এবারকার নির্বাচনে সবাই একসাথে মিলে মমতা ব্যানার্জির পক্ষে দাঁড়ায়, এই আহ্বান ওদের কাছে আমরা রেখেছি। ভোট প্রচারে কার্যত ঝড় তুলে চলেছেন মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। তার এমনই ভোট প্রচারের ছবি নজরে এলো মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর 1 এবং পঞ্চানন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন তিনি দামোদরটোলায় বাসন্তী পুজো এবং রামলালটোলায় রাম পুজোয় অংশগ্রহণ করেন। বাসন্তী মাতা দেবী দুর্গা এবং শ্রী রামচন্দ্রের আশীর্বাদ প্রার্থনা করে জোর কদমে ভোট প্রচার করেন। দুটি অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভোটারদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যান। তাদের কাছে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করে রাজ্যে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান। একই সাথে বিজেপি প্রার্থী হিসাবে তাকে মোথাবাড়ি বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন এলাকার সাধারণ ভোটারদের কাছে। বাইট ছবি ইন্দ্রজিৎ। সংস্কারের জন্য বিজেপি, ঘর বাড়ির জন্য বিজেপি, লাইটের জন্য বিজেপি, রাস্তাঘাটের জন্য বিজেপি। আজ মোথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুর অঞ্চলের দামোদরটোলায় রামনবমী পুজো উপলক্ষে আমাকে আমন্ত্রিত করেছিল এবং আমি সেখানে উপস্থিত হয়েছি এবং এখানে এসে দেখি যে মানুষের যে উৎসাহ এবং ভালোবাসায় যে আমি উচ্ছ্বাসিত হয়েছি, এতে আমি খুব গর্বিত মনে করছি। এত লোকের মাঝে সবাই উৎসাহিত করছে আমাকে এবং সবাই একই কথা বলছে যে তোমার জয় নিশ্চিত, তোমার জয় নিশ্চিত। সবার ভালোবাসায় কিন্তু খুব আমি অনুপ্রাণিত এবং সকলের আশীর্বাদ নিয়ে এবং মায়ের কাছেও আশীর্বাদ দিলাম। আমরা কিন্তু এই জয় নিশ্চয়ই জয়লাভ করব। মানুষ মমতা ব্যানার্জির পাশে আছেন, পাশে থাকবেন। মানুষ দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন, তাই তিনি তৃণমূল প্রার্থী হিসাবে ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন। শুক্রবার সাত সকালে মালদার কালিয়াচকের মজমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই দাবি করলেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিমা খাতুন সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মজমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত ভোট প্রচারে ঝড় তোলেন। মজমপুরের কাশিমনগর, ইমাম জাগির সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার চালান। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের সঙ্গে হাত মেলান, তাদের কাছে টেনে নেন। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ কামনা করেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে তৃণমূল প্রার্থী হিসাবে সুজাপুর বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। আজকে আমরা সকালবেলায় মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছে গেছিলাম আমাদের নির্বাচনী প্রচার এবং মানুষের সঙ্গে কথা বললাম। আমরা সকালবেলা মজমপুর অঞ্চলের কাশিমপুর, কাশিমনগর,
বুঝলাম পুলিশ স্ট্যান্ড সহ ওই পিএসটা আমরা আজকে করেছি। মানুষের প্রচণ্ড সাড়া পেয়েছি। মানুষ দিদি মমতা ব্যানার্জির পাশে আছে এবং থাকবে। তারা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে এবং আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এভাবে সকালকার যে আমাদের ক্যাম্পেনিং, এভাবে আমরা ডোর টু ডোরের মাধ্যমে সকালকার ক্যাম্পেনিং শুরু করলাম, শেষ করলাম এবং মানুষের কাছে দুহাত তুলে দোয়া চাই। আগামীতে মালদা বিধানসভায় জোড়া ফুল ফুটছে, এটা আমরা নিশ্চিত। শুক্রবার রামনবমীর দিন রামনবমীর গেরুয়া ধ্বজ ও দলীয় পতাকা নিয়ে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। শুক্রবার সাত সকালে তিনি পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে নামেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্যাম মণ্ডল এবং মহিলা তৃণমূলের নেত্রী অনুসুয়া দাসকে নিয়ে ডোর টু ডোর প্রচারে যান। মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রথমে রামনবমীর শুভেচ্ছা জানান, পরে তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। আজকে রামনবমীর শুভেচ্ছা জানাই পুরো মালদাবাসীকে এবং এই বিধানসভার অন্তর্গত সকলকে। আজকে ৮ নম্বর ওয়ার্ডে আমি ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম শ্যামদা এবং অনুসুয়ার নেতৃত্বে। খুব সুন্দর সাড়া পাওয়া গেল। ওনাদের এলাকার প্রত্যেকটি মানুষ এসে আশীর্বাদ করছেন, কারণ এখন এলাকার প্রত্যেকে সচেতন হয়ে গেছে যে ওনারা উন্নয়নের সাথে থাকতে চায়। কারণ এই ওয়ার্ডের কাউন্সিলর দীর্ঘ 15 বছর থেকে ওনারা যেভাবে উন্নয়ন করছে, একমাত্র এই কাউন্সিলরই উন্নয়ন করেছে। কিন্তু গত বিধানসভায় আমরা দেখেছি এই কাউন্সিলরদের এলাকায় বিধানসভার কোনো রকম কাজ হয়নি। সেই ক্ষেত্রে মানুষ এখন সকলেই সচেতন হয়ে গেছে এবং আমাদের পাশে আছে, সাথে আছে তৃণমূল কংগ্রেসের। খুব সুন্দরভাবে সাড়া পাওয়া যাচ্ছে। আগামীতে এই এলাকায় পুরো বিধানসভায় জোড়া ফুল ফুটছে, এটা আমরা নিশ্চিত। শুক্রবার রামনবমীর পুণ্যতিথিতে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকায় বজরংবলীর মন্দিরে পুজো দেন। স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী এবং তৃণমূল নেতা শুভদীপ সান্যালকে সঙ্গে নিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিতে যান। প্রভু রামচন্দ্র এবং বজরংবলীর নাম জপ করে তাদের আশীষ কামনা করেন। এরপর তিনি ৮ নম্বর ওয়ার্ডের বালুচর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থী হিসাবে তাকে জয়যুক্ত করার আবেদন জানান এলাকার সাধারণ ভোটারদের কাছে। ওম লোকাভিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনম প্রপাদে श्रीरामचंद्र चंदन मंत्र पुष्पांजलि श्री राम परिवार चरण कमले श्रद्धा सहित समर्पण वस्तु। वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 ममता जिंदाबाद जिंदाबाद अभिषेक बंदोपाध्याय जिंदाबाद जिंदाबाद वंदे मातरम। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে মালদায় আসবে মোট 186 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে 18 কোম্পানি। পরবর্তীতে ধাপে ধাপে আসবে আরও বাহিনী। শুক্রবার মালদার চাচল ডিসিআরসি কেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে কার্যত এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। এদিন মালদার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা
চাঁচলে ডিসিআরসি কেন্দ্র তৈরির জন্য স্থান পরিদর্শনে যান। তারা চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এবং চাঁচল কলেজ পরিদর্শন করেন। এই দুই জায়গাকেই সম্ভাব্য ডিসিআরসি কেন্দ্র হিসাবে ঠিক করেছেন নির্বাচন কমিশন। পরিদর্শন চলাকালীন পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত জায়গা, যানবাহন চলাচলের সুবিধা থেকে শুরু করে ভোটের দিন ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ ও গ্রহণের পুরো প্রক্রিয়া নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর, চাঁচল এবং মালতীপুর এই তিনটি বিধানসভার ডিসিআরসি মালদার চাঁচলে হতে চলেছে। রতুয়া বিধানসভা ডিসিআরসি রতুয়াতেই হবে। ডিসিআরসি কেন্দ্র তৈরি করতে দ্রুত কাজ শুরু হবে। সুষ্ঠুভাবে নির্বাচন করতে 186 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। আজকে আমরা এখানে চাঁচলে যে ডিসিআরসি সেন্টার আছে, আমি আর ডিএম স্যার এসেছি ভিজিট করছে। আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখতে এসেছি, আমরা কি ভালোভাবে প্ল্যানিং করতে পারি যাতে আমাদের অসুবিধা না হয়। আর আমাদের সবই ডিপার্টমেন্ট আরও আমাদের আইসি ওসি সব এখানে আছে, ওটাই ভিজিট করতে আমরা জয়েন্ট ভিজিট ডিএম স্যার সঙ্গে। চারটে বিধানসভার কি এখানে ডিসিআরসি হবে? আপাতত যে আমরা খবর পেলাম এখানে 3টা বিধানসভা হবে, 46, 47, 45, 46 और 47। আচ্ছা, আর রতুয়াটা কি তাহলে স্যার মালদা? রতুয়াতেই হবে। কটা হচ্ছে স্যার ডিসি সেন্টার? এখানে আমরা দুটা, এই সাব ডিভিশনে দুটা হচ্ছে, মানে কোথায় কোথায়? একটা চাঁচল আর একটা রতুয়া। আর বাদ বাকি अभी ডিসাইড হয়ে যাবে, দুটা আর ডিসাইড করা আছে, এখন কনফার্ম হবে। কবে থেকে কাজ শুরু হবে কিছু? ওটা কিছুক্ষণ পরে, কিছুদিন পরে কাজ স্টার্ট হয়ে যাবে। স্যার এমনি আমাদের আপাতত কেন্দ্রীয় বাহিনীর ক কোম্পানি আছে? আমাদের এখানে 15 কোম্পানি, 18 কোম্পানি আমাদের কাছে আছে। খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে আমরা 8 কোম্পানি और পেয়ে যাব, আর 30 তারিখ পর্যন্ত 7 কোম্পানি और পেয়ে যাব। টোটাল স্যার কত আসছে স্যার? 30 তারিখ পর্যন্ত আমরা 33 কোম্পানি পেয়ে যাব। ওভারঅল আমরা 186 কোম্পানি পাচ্ছি। ওটা এস্টিমেট আমরা আসবো পরে, একটু পরে পিডি থেকে আমরা পেয়ে যাব। তো মোর দ্যান 2000 আমরা আমাদের লোক এখানে। নির্বাচন ঘোষণার পর প্রায় 2 সপ্তাহ কাটতে চললেও এখনও বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেনি কংগ্রেস। অথচ এরই মধ্যে মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে দেওয়াল লিখন শুরু করলেন কংগ্রেস নেতাকর্মীদের একাংশ। এমনই দেয়াল লিখনের ছবি নজরে এলো মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইহোর বিভিন্ন এলাকায়। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদারকে ধরা হলে তিনি জানালেন, দল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তাই কে কোন আসনে প্রার্থী হবেন এখনই বলা সম্ভব নয়। তবে কর্মীরা আবেগের বশে তার নামে কোথাও কোথাও দেয়াল লিখন করছে। তিনি কর্মীদের সেই আবেগে আঘাত করতে পারেন না, তবে এখনই কারো নামে দেয়াল লিখন করা উচিত নয়। অ্যাকচুয়ালি দেখুন, কোন কর্মী কিভাবে এই দেওয়াল লিখন করেছে সেটা তো আমাদের জানা নেই। তো বিষয়টা হচ্ছে যে তো কর্মীদের আবেগ, কেউ হয়তো লিখেছে, কিন্তু আমরা আমাদের একটা জাতীয় কংগ্রেসের প্রার্থী পদ যেদিন যখন ঘোষণা হবে তখন থেকে সে প্রার্থী হবে। এখন যদি কোনো কর্মী আবেগবশত লিখে ফেলে, সেটা তো কর্মীর আবেগকে তো আমরা ভাবাবেগকে তো আঘাত করতে পারি না। তবে এটা ঠিক নয় যে যেহেতু প্রার্থী পদ যেদিন ঘোষণা করবে আমাদের এআইসিসি, সেদিন থেকে সে প্রার্থী হবে। ধৈর্যের কি বাঁধ ভাঙছে আপনাদের? দেরি, অনেক দেরি, কি ঘোষণা তো অনেক দিন আগে হয়ে গেছে। এটা ঠিক যে কংগ্রেস তো একটা আবেগের সাথে, কংগ্রেস যারা কর্মীরা আছে, লিডাররা আছে, সাধারণ সমর্থক যারা আছে, একটা আবেগ জড়িয়ে আছে। অন্যান্য রাজনৈতিক দল যখন ময়দানে, সেখানে আমাদের যেহেতু প্রার্থী পদ ঘোষণা করতে দেরি হচ্ছে, এটা সবার জানা দরকার যে আমাদের দলের ঘোষণা ছিল বিশেষ করে আগে ভোটাধিকার পরে ভোট, কিন্তু যখন ভোটাধিকার নিয়ে ভোটাররা চিন্তিত, সেইখানে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস ভোটাধিকারের ভোট রক্ষা করার জন্য লড়াই নিয়ে আজকে আমরা আমাদের প্রার্থী পদ প্রকাশ করতে দেরি হচ্ছে। হঠাৎ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল আসার আগে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাতে হয় তারই এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার প্রশিক্ষণ দিতে হাসপাতাল চত্বরে মক ড্রিল আয়োজন করলেন মালদা দমকল কেন্দ্রের আধিকারিকরা। তারা হাসপাতালের নার্সিং পড়ুয়াদের মক ড্রিলের আওতায় এনে তাদের আগুন নেভানোর কলা কৌশল শেখান।
কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র চালু করতে তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন বলে জানা গেছে। দেখো আছে একটা পিন রয়েছে, সেফটি কেন আছে? এটা খুব হাই কস্টলি, এটা যদি কোনো রকম ভাবে এটা হ্যান্ড প্রেসার পড়ে যায় তাহলে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, পি ফর পুল দ্য পিন, তাহলে তারপরে কি বলেছিলাম, পাস, পি এ, তারপরে এ এম দ্য বেস অফ ফায়ার, মানে যেখানে আগুনটা লেগেছে সেই জায়গার মাথায় না, যেখান থেকে কি করতে হবে, তাক করতে হবে, এম করতে হবে। বোঝা গেল কথাটা? এবারে এস ফর শুট শার্ট যাই হবে, স্কুইজ মানে এটাকে চাপ দেবেন। এই যে দেখুন, আমরা প্রত্যেক মাসের ন্যায় এই মাসেও আমরা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এসেছি ইংলিশ বাজার ফায়ার স্টেশনের পক্ষ থেকে। আমি লিডার কৃষাণু সাহা। তো আমরা প্রত্যেক বছরই আমরা ফায়ার সেফটি অ্যাওয়ারনেসের উপর আমরা একটা এখানে ড্রিল করে থাকি এবং ফায়ার হলে আমাদের কী কী করণীয় আছে ঠান্ডা মাথায় রেখে আমাদের দমকলকে খবর দেওয়া থেকে শুরু করে, বা ছোটো ফায়ার হলে সেক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার কীভাবে মানে ইউজ করতে হবে সেটা আমরা প্রশিক্ষণ প্রত্যেক মাসে আমরা দিই। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। দীর্ঘ 100 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও শ্রী শ্রী বাসন্তী মাতার পুজো আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের কুণ্ডু পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে মালদা শহরের বিএস রোড এলাকায় অবস্থিত কুণ্ডু পরিবারে মহানবমীর মহাপুজো অনুষ্ঠিত হয় মহা ধুমধামে। পুজোকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে ওঠে কুণ্ডু পরিবারের পুজো মণ্ডপ প্রাঙ্গণ। পরিবারের এক সদস্য জানালেন, এই পুজো এবছর 105 বছরে পদার্পণ করেছে। আগে এই পুজো হতো বাংলাদেশে, কিন্তু গত কয়েক দশক ধরে পুজো হচ্ছে বিএস রোড এলাকায় কুণ্ডু বাড়িতে। পুজোর স্থান পরিবর্তন হলেও পুজোর পুরনো নিয়ম নিষ্ঠায় এতটুকুও ছেদ পড়েনি। আগের মতোই পুজোর কটা দিন পরিবারের সকল সদস্য সহ আত্মীয় স্বজনরা বাড়িতে একসঙ্গে মিলিত হন। আনন্দ মাতামাতির মধ্য দিয়ে পুজোর কটা দিন কাটান। পূর্ব পাকিস্তান আসছে, এখন রাজশাহী জেলা, আগে মালদা জেলায় ছিল 1330 সালে। ওই পুজো মানে আমার বাবা একটা অসুখ হয়েছিল, মানে শ্বাসকষ্ট, তখন আমাদের ভাই বোন কেউ হয়নি। তা বাবা খুব কষ্ট পাচ্ছিল। বাবা তখন দেখছে যে একটা মেয়ে, সুন্দরী মেয়ে হাসছে। বাবা তখন বলছে, আমি কষ্ট পাচ্ছি, তুমি হাসছো, বলছে আমাকে তুই তোর, তো অসুখ ভালো হয়ে যাবে। সত্যি অসুখ ভালো হয়ে গেছিল। সে অতগুলো আমাদের ভাই বোন, লাস্ট আমার পরে বাবার তখন আবার অসুস্থ, মানে আবার শ্বাসকষ্ট শুরু হলো। বাবা তখন থেকে পুজো। তারপরে দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ হয়ে যাওয়ার পর দাদা, আমরা দেশে যেতাম, দেশে গিয়ে পুজো হতো, কিন্তু সবাই বাবা মারা গেলেন। দাদা একটা 24 বছরের ছেলে, দাদাকে নিয়ে যেত না। না, নিয়মের মধ্যে আমার ভাইপোরা কিছু পরিবর্তন করেনি। যেমন ভাবে পুজো হতো, এখন মালদার আমাদের এই বিনোদ সরকার রোডে পুজো হয়। দাদা করতেন। দাদা মারা যাওয়ার পরে হঠাৎ দাদা মারা গেলেন। আমার 3 ভাইপো সে নিষ্ঠা করে
সেইভাবে গঙ্গা জল সমস্ত বাসন ধোয়া ময়লাকে যে লুচির ভোগ সন্দেশ আমরা কিনে দিই না, বাড়িতে তৈরি করি, হালুই করে সে করে, ওইভাবে একদম কিচ্ছু ওরা পরিবর্তন করে। অন্যদিকে প্রায় 300 বছরের পুরনো বাসন্তী পুজোকে ঘিরে শুক্রবার আনন্দ মুখরতার ছবি নজরে এলো রতুয়া 2 নম্বর ব্লকের একবর্ণা গ্রামে। মহানবমীর সকাল থেকে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে গণ উপনয়ন পর্বের আয়োজন চোখে পড়ে। পুজো উপলক্ষে দেবীকে অন্নকূট ভোগ নিবেদনের পর ভক্তদের মধ্যে সেই ভোগ বিলি করা হয়। সব মিলিয়ে শ্রী শ্রী বাসন্তী মাতার পুজো উপলক্ষে গোটা একবর্ণা গ্রাম উৎসব মুখরিত হয়ে ওঠে, তা বলাই বাহুল্য। শুক্রবার রামনবমীর পুণ্যতিথিতে গত কয়েক বছরের মতো এবারও পঞ্চমুখী বজরংবলীর পুজো পাঠের আয়োজন চোখে পড়ে পুরাতন মালদার মঙ্গলবাড়ি বেহুলাধাম এলাকায়। বেহুলাধাম মন্দির কমিটির পক্ষ থেকে এদিন এই পুজো আয়োজন করা হয়। পুজো উপলক্ষে শান্তি যজ্ঞের আয়োজন চোখে পড়ে। পুজো ও যজ্ঞানুষ্ঠানে সামিল হন আশপাশের এলাকার ভক্তরা। পুজো শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় মহা ধুমধামে প্রবল হর্ষ উল্লাস সহকারে রামনবমী উদযাপন। রামনবমী উদযাপনে শোভাযাত্রায় অংশ নিলেন বিভিন্ন দলের প্রার্থীরা। রামনবমীর দিনে মালদায় তুঙ্গে ভোট প্রচার। প্রচারে টেক্কা দিতে বিভিন্ন দলের প্রার্থীদের জোর প্রয়াস। প্রার্থী ঘোষণার আগেই কংগ্রেস প্রার্থীর নাম করে দেওয়াল লিখন। আইহতে প্রার্থীর নাম উল্লেখ করে দেওয়াল লিখন কংগ্রেস কর্মীদের। রামনবমীতে মালদায় বাসন্তী দুর্গাপূজার ধুম। মহানবমী মহাপুজোয় বিভিন্ন এলাকায় উৎসব মুখরতা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।